জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই প্রধান শিরোনাম। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জামায়াতকে বঞ্চিত করা হয়েছে, ডাক্তার তাহের। এমপিদের 2 দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি। মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তথ্যমন্ত্রী। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার, নাহিদ ইসলাম। জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নির্দেশনা সরকারের। বিএনপির সিনিয়র নেতাকে নিয়ে ভিডিওতে আপত্তিকর মন্তব্য, হাসনাতের দুঃখ প্রকাশ। বৈভবভাবে সমিতির কল্যাণ তহবিলের জন্য অর্থ সংগ্রহকে চাঁদাবাজি বলা যাবে না, সড়ক পরিবহন মন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা নির্বাচনী কারচুপির মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে পরিকল্পিতভাবে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডা সৈয়দ আবদুল্লাহ মোতাহের। বাংলাদেশ সংবাদ। গতকাল রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে ডা তাহের বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান ও সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট রিজওয়ানা হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যের কঠোর সমালোচনা করে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। ডা তাহের অভিযোগ করেন, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা থাকাকালে লন্ডন সফরের সময় এক গোপন বৈঠকে বিএনপিকে মতায় আনার নীলনকশা তৈরি করেছিলেন। সেই পরিকল্পনার পুরস্কার হিসেবে তিনি বর্তমান মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করলে সত্য বেরিয়ে আসবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি দলীয় এমপিদের, বিশেষ করে প্রথমবার নির্বাচিতদের সংসদীয় কার্যক্রম, বিল, বাজেট, স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে 2 দিনের কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ সংবাদ। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হবে এ কর্মশালায়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আগামী 12 মার্চ বেলা 11টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশনকে কেন্দ্র করেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সময়ে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করার ক্ষেত্রে মিস ইনফরমেশন, ভুল তথ্য এবং ডিস ইনফরমেশন, অপতথ্য মোকাবেলা করাই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বৃহস্পতিবার 5 মার্চ সন্ধ্যায় রাজধানীর সার্কিট হাউস রোডে অবস্থিত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে ডিএফপিতে এক ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ইনফরমেশন সার্ভিসেস অ্যাসোসিয়েশন এ ইফতার মাহফিলে আয়োজন করে। তিনি বলেন, দেশ এখন ইনফরমেশন হাইওয়েতে থাকলেও এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠে তথ্যের সঠিক প্রবাহ বজায় রাখতে হবে। তথ্যমন্ত্রী বলেন, জনগণের কাছে তথ্য পৌঁছে দেওয়ার জন্য যে প্রযুক্তি আর কাঠামো প্রয়োজন, তাতে সরকারের কিছু দুর্বলতা রয়েছে। সেবার ক্ষেত্রে এই ঘাটতিগুলো চিহ্নিত করা জরুরি। তিনি বলেন, সেবা দেওয়ার ক্ষেত্রে ঘাটতিটা কোথায় সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের দক্ষ জনবলকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব হবে। জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মন্ত্রণালয়ের সবাইকে সঙ্গে নিয়ে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে চায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তথ্যপ্রবাহ সঠিক রেখে একটি তথ্যনির্ভর সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশন সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সরকার দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিপি এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার 5 মার্চ সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ অভিযোগ করেন।
বিদেশি কূটনীতিকদের উদ্দেশ্য করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংক এবং দুদকের মতো বড় বড় প্রতিষ্ঠানকে সুকৌশলে দলীয়করণ করা হচ্ছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনি সংকেত। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়ায় যে গতি থাকার কথা ছিল তা ব্যাহত হচ্ছে। এ সময় তিনি জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করার জোর দাবি জানান। নাহিদ ইসলাম বলেন, আমরা অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানাই, যা আমাদের জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ আছে। বর্তমান সময় বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে সরকার। বৃহস্পতিবার ৫ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব সিনিয়র সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে এ নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, অফিসে দিনের আলো যথেষ্ট থাকলে বৈদ্যুতিক লাইট ব্যবহার এড়িয়ে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার এবং এয়ার কন্ডিশনার বন্ধ রাখা বাধ্যতামূলক। এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস থেকে বের হওয়ার সময় লাইট, ফ্যান এবং এয়ার কন্ডিশনার সহ সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার কথা বলা হয়েছে। এছাড়া অফিসের করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ করতে হবে। সরকারি গাড়ির ব্যবহার সীমিত রাখতে হবে এবং সকল কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীলভাবে বিদ্যুৎ ব্যবহার করতে হবে। এবার বিএনপির সিনিয়র নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, এই কাজটি করা একদমই উচিত হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার প্রতিজ্ঞাও করেন তিনি। বৃহস্পতিবার ৫ মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে করা এক পোস্টে তিনি এমনটা জানান। হাসনাত লেখেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে আমাকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটিতে একটি শিশুকেও কথা বলতে শোনা যায়, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে। ভিডিওর বিষয়ে বলেন, ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং এটি আমাদের একটি ক্লোজড গ্রুপে সীমাবদ্ধ ছিল। তবে গতকাল এই ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সড়ক পরিবহন ও সেতু, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে কোনো ধরনের অনৈতিক সুবিধা নেয়ার সুযোগ নেই। তবে মালিক বা শ্রমিক সমিতি যদি নিবন্ধিত ও বৈধভাবে তাদের কল্যাণ তহবিলের জন্য নির্ধারিত অর্থ সংগ্রহ করে, সেটিতে চাঁদাবাজি বলা যাবে না, কারণ শ্রমিক ও মালিকেরা তাদের কল্যাণে নেন। বৃহস্পতিবার ৫ মার্চ বিকেলে সচিবালয়ে সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে ঈদযাত্রার প্রস্তুতি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন সড়কমন্ত্রী। এতে সরকার চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে কিনা গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোনো সমিতি বা সংগঠনের বৈধতা না থাকলে এবং তারা স্বেচ্ছাচারীভাবে মালিক বা শ্রমিকদের কাছ থেকে অর্থ আদায় করলে তা চাঁদাবাজি হিসেবে গণ্য হবে। এ ধরনের অভিযোগ নির্দিষ্টভাবে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।